তড়িৎ বিশ্লেষণ কথাই বুঝে যেতেছে তড়িতের মাধ্যমে কোনো কিছু আমরা কি করতেছি ভাঙতেছি বিশ্লেষণ আলাদা আলাদা করা নাকি। তো এইখানটাতে আমরা একটা যৌগ নেই ওইটার আমরা আয়নগুলির আলাদা আলাদা করি মূলত এই একটা কনসেপ্ট আমরা আগাইতেছি। তড়িৎ বিশ্লেষণ আগে এই বিষয়টা জানি তারপরে এটা আমাদের কি কি কাজে লাগে কিভাবে আমাদের সৃজনশীল আসতে পারে এই বিষয়ে ধারণা দিতেছি। আগে বুঝো তড়িৎ বিশ্লেষণ আমরা একটা কিছু বিশ্লেষিত করতেছি তো বিশ্লেষিত করার জন্য কিছু একটা প্রয়োজন। তোমরা একটা পাত্র নিলাম এটা আমাদের একটা পাত্র চীনামাটির হইতে পারে কাচের হইতে পারে এর মধ্যে পানি দেওয়া আছে এখানে কি দেওয়া আছে পানি দেওয়া আছে বুঝলাম পানির মধ্যে আমি কপার সালফেট নিলাম আমি কপার দিয়ে বুঝাইতেছি এগুলোর অন্যান্য যে কোনো আমাদের যৌগ ধারাও হইতে পারে যেমন আমাদের সিলভার নাইট্রেট ধারা হইতে পারে তারপর গোল্ড ক্লোরাইড দেওয়া হইতে পারে মানে এই বিষয়গুলি তুমি পরীক্ষায় পাইবা এই জন্য এগুলোর নাম আর কি বললাম। কিন্তু প্রথম তুমি দেখাবে কপার সালফেট তোমার বইতেও কপার সালফেট দিয়ে উদাহরণটা দেওয়া কপার সালফেট নিলাম কপার সালফেট এখানে তো পানি আছে তো তারে যদি আমি পানির মধ্যে দিয়ে দিই একটা ঘটনা ঘটবো। পানির সঙ্গে তো H2O জানি আমি এত কিছু লিখতেছি না বিক্রিয়াটা অন্যরকম হইবে আমি শুধু এটার ভেঙে দেখাইতেছি। এই টুকরে ভাঙলে এইখানে কপার সে আমাদের ধাতু তার বৈশিষ্ট্য সে ইলেকট্রন ত্যাগ করে সে কি করে ইলেকট্রন ত্যাগ করে কয়টা ইলেকট্রন ত্যাগ করবো দুইটা কয়টা ত্যাগ করবো দুইটা এই জন্য এখানে আমি প্লাসের 2 অ্যাড করলাম মানে এর দ্বারা বুঝাইতেছে আমাদের কপার কি করছে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে ছাইরা দিছে। আর এই দিক দ্বারা আমাদের যে সালফেট ছিল সে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে সে দুটো ইলেকট্রন কি করছে গ্রহণ তাহলে সালফেটটা দেখতে হবে এরকম সালফেট এই যে সাথে দুটো মাইনাস বুঝতে পারছি এই ঘটনাটা এখানে ঘটছে। এই যে এখানে এইরকম আছে এটা ধরো আমাদের কপার প্লাসের 2 এখানে আছে আমাদের সালফেট মাইনাসের দুইটা। এরপর তুমি এইখানে যেহেতু কপার নিয়ে কাজ করতেছো কপারের দুইটা দণ্ড নাও এটা কপারের একটা দণ্ড এখানে আমরা কপারের আরেকটা দণ্ড নিলাম ঠিক আছে দণ্ডটাই কপার এই যে একটা কপার এই যে একটা কপার এদের এইভাবে নিলে কাজ হবে না এদের সাথে আমাদের যেহেতু যে তড়িৎ কথাটা আছে না তাইলে কারেন্টের একটা ব্যাপার স্যাপার আনতে হইব তো কারেন্ট আনার জন্য এখানে আমরা কি করবো আমরা শুষ্ক কোষ বা ব্যাটারি ব্যবহার করবো। তো এখানে আমরা একটা ব্যাটারি আঁকি এই যে এইটাইকে দিলে মূলত ব্যাটারির সংখ্যাটা হয়ে গেছে। ব্যাটারিতে অবশ্যই তুমি খেয়াল করলে হাতে নিলে দেখছো একটা সাইডে প্লাস চিহ্ন দেওয়া থাকে আরেকটা সাইডে মাইনাস তো ধরে নিলাম আমাদের এই সাইডটা হইতেছে প্লাস এই সাইডটা হইতেছে মাইনাস আমরা প্লাসের সাইডটাতে বলি অ্যানোড প্লাসের সাইডের নাম কি অ্যানোড আমাদের প্লাসের সাইড যে দণ্ডের সাথে যুক্ত আছে তার নাম অ্যানোড এবং মাইনাসের সাইডটা যেই সাথে সাথে যুক্ত আছে তার বলি আমরা ক্যাথোড। এটা হচ্ছে আমাদের প্লাসের সাইড এটা হচ্ছে আমাদের মাইনাসের সাইড। আর এই দিকটাতে আমরা তো কপার সালফেটের লবণ নিয়েছিলাম যে পানিতে বিশ্লেষিত হয়ে আমাদের কপার আয়ন তৈরি করছে সালফেটের আয়ন তৈরি করছে। এখন তুমি এইটুক তো জানো বিপরীত আয়ন পরস্পরে আকর্ষণ করে মানে প্লাস মাইনাসটা আকর্ষণ করে মাইনাস প্লাসটা আকর্ষণ করে। তো এইখানটাতে আমাদের এই ধারটা কি প্লাসের ছিল না এই ধারটা যেহেতু প্লাসের ছিল সে অবশ্যই মাইনাসটা আকর্ষণ করবো মানে সালফেটরে। আবার একইভাবে আমাদের এই সেটটা ছিল মাইনাসের মানে ক্যাথোড মাইনাসের সাইড সে আকর্ষণ করবো প্লাসেরটারে। তো এইখান থেকে কপারগুলি সব আকৃষ্ট হয়ে যে এইখানটাতে আসবো কপারগুলি আকৃষ্ট সে যেহেতু প্লাসের আয়ন সে আকৃষ্ট হবো মাইনাসের দিকে আশা করবো কি তার তো দুটো ইলেকট্রন ঘাটতি ছিল দুটো ইলেকট্রন কি ছিল কম ছিল মানে দুটো ইলেকট্রন সে ত্যাগ করে দিয়েছিল মানে দান করে দিয়েছিল এখন তার ওই দুটো ইলেকট্রন লাগবো দুটো তো সে ত্যাগ করছে এখন সে চেতেছে না এই দুটো ইলেকট্রন আমার লাগবো আমি ঠিকঠাক মতো কপার হইতেছে। এখন কিন্তু সে প্রপার ওই যে আমরা কপার বলতে যে জিনিসটা বুঝি কপার তুমি কি চিনো তামা তুমি চিনো না অবশ্যই চিনো। আমাদের যে বৈদ্যুতিক তারগুলি আছে এটার ভেতরে যে ধাতুটা থাকে এটা তুমি চিনো না অবশ্যই চিনো। তো ওই জিনিসটাই আয়ন অবস্থায় সে কিন্তু ওই কঠিন ওই অবস্থায় নাই অন্যরকম একটা কিছু আছে যখনই সে তার হারানো দুইটা ইলেকট্রন ফিরা পাইব সে আবার কপার হয়ে যাব সে কী হয়ে যাবো আবার কী হয়ে যাব কপার। তো এইখানটাতে এসে সে যে ঘটনা ঘটাইব ক্যাথোডে ক্যাথোডে বিক্রিয়া ক্যাথোডে বিক্রিয়া ক্যাথোডে কি বিক্রিয়াটা ঘটবে একটু দেখো তো এই যে আমাদের কপার প্লাসের দুটো সে এইখান থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করব কয়টা ইলেকট্রন গ্রহণ করব দুইটা কয়টা দুইটা ইলেকট্রন গ্রহণ করব দুইটাই ইলেকট্রন গ্রহণ করলো দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে নর্মাল কপার হয়ে যাব। আর কপার তো একটা ধাতু কপার তো একটা কি ধাতু না তো ধাতুটা সে যে এইখানে যুক্ত হয়ে যাব বুঝাইলাম যে এটা এখানে কি হয়ে গেছে যুক্ত হয়ে গেছে এরকম অনেক আছে সবগুলি যুক্ত হয়ে গেছে বুঝছি। তো আমরা ক্যাথোডের বিক্রিয়াটা দেখাই দিছি এবার অ্যানোডের বিক্রিয়াটা দেখাই। অ্যানোডে কী হইব সে তো আমাদের প্লাসের সে তাহলে অবশ্যই মাইনাস দ্বারা আকৃষ্ট হইব বা মাইনাসটা তার দিকে আকর্ষণ করব। তো আমাদের সালফেটগুলি যে এইখানে এসে পড়বো সালফেটগুলি কি এইখানে আকৃষ্ট হইব সালফেটগুলির দুইটা মাইনাস আছে এর অর্থ কি সে দুইটা এক্সট্রা ইলেকট্রন নিজের কাছে নিয়ে রাখছে সালফেট এক্সট্রা দুইটা ইলেকট্রন নিজের কাছে কী করছে নিয়ে রাখছে এইখানে এসে সে এক্সট্রা দুটো ছেড়ে দেবো রিলিজ করে দেবো যে দুটো আমি এক্সট্রা নিয়েছিলাম এই যে দিয়ে দিলাম দিয়ে দিলে কী হইব
যদি আমরা এইখানটাতে তাকাই আমাদের অ্যানোডের যে বিক্রিয়া আমাদের এই আকারে আছে না আমাদের সালফেটটা এই যে এরকম আকারে আছে না সে এইখানে দুটো ইলেকট্রন কি করবো ত্যাগ করে দেবো দুটো ইলেকট্রন কি করবো ছাইরা দিব ছাইরা দেওয়ার ফলে কি হইব তার যে এক্সট্রা দুইটা ছিল ওই দুটো কি আর থাকবো অবশ্যই থাকার কোনো চান্সই নেই তাহলে ঘটনাটা এরকম ঘটবো আমাদের এটা ছিল সালফেটের আয়ন সে স্বাভাবিক সালফেটে পরিণত হলো কিভাবে পরিণত হইলো কারণ সে তার থেকে দুইটা ইলেকট্রন বের করে দিছে দুইটা ইলেকট্রন কি করে দিছে বের করে দিছে বিষয় বুঝছি এইখানে আমাদের কপার এক্সট্রা দুইটা ইলেকট্রন নিছে কারণ তার দুইটা ঘাটতি ছিল দুইটা সে কেউ দান করছিল ওই দুটো সে নিজের কাছে আবার নিয়ে নিল নর্মাল কপারে পরিণত হইলো আর এইখানটাতে আমাদের সালফেটের ভেতরে দুইটা এক্সট্রা ইলেকট্রন ছিল এই যে সে এই দুটো যদি ছেড়ে দেয় নর্মাল সালফেটে পরিণত হইব না নর্মাল সালফেট হয়ে গেছে এখন আবার আরেকটা ঘটনা ঘটবো অ্যানোডের বিক্রিয়াটা ছিল লেখনীয় বিক্রিয়া আমি বাংলাটা লিখতেছি না যে জিনিস তোমরা আটকে যাও আমি শুধু ওই জিনিসটা বুঝাই দিতেছি বাংলাটা আমি যা বলতেছি সেটা মাথায় রেখে একবার শুধু বইয়েরটা বইটা নিয়েও ক্লিয়ার হয়ে যাব এইটুকু হইলো আমরা তো এখানে নর্মাল সালফেট পাইছি না নর্মাল কি পাইছি সালফেট নিস্তরিত সালফেট যার ভেতর কোনো আয়ন টায়ন কিছু নেই তার আমরা নিস্তরিত বলি বইতে এইভাবেই লেখা এই জন্য বললাম নিস্তরিত এটা এই দণ্ডটা কিসের একটু বলো তো কপারের না সালফেট আর কপার যদি একত্রিত হয় তারা কিন্তু আবার বিক্রিয়া করে আবার বিক্রিয়াগুলি কি উৎপন্ন হয় আবার কপার সালফেট আবার কি উৎপন্ন হইলো কপার সালফেট তোমার লাভ হইলো কি এতক্ষণ আমি কপার সালফেটের ভাঙ্গে আলাদা আলাদা করলাম আবারও তো আমার সে কপার সালফেট তৈরি হয়ে গেল তো কি লাভটা হইলো লাভটা হইলো কি আমাদের এইখান থেকে যেই পরিমাণ কপার সালফেট এই দিকে চলে গেছে আবার ওই পরিমাণ কপার সালফেট দ্রবণে ফিরে আসছে মানে প্রথমে আমাদের কপার সালফেটের পরিমাণ যেইটুকু ছিল এই যে এই ঘটনা ঘটার পরে এখনও আমার কপার সালফেটের পরিমাণ ঠিক অতটুকুই রয়েছে বুঝতে পারছি তো এখানে লাভটা কি হইলো বা আমার কি উপকারটা হইলো উপকার একটা হয়েছে আমাদের এই দণ্ডটা একটু ক্ষয় হইব এই দণ্ডটা কি হইব ক্ষয় হইব ক্ষয় হয়ে এখান থেকে কপার বের হইলো আবার ঠিক একইভাবে আমাদের এইটাতে কপার যুক্ত হইতে থাকবো কপার কি হইতে থাকবো যুক্ত হইতে থাকবো প্রক্রিয়াটা কি বুঝছি তো এটা আস্তে আস্তে কী হইতেছে ক্ষয় হইতেছে মানে চিকন হইতেছে আর এটা আস্তে আস্তে কী হইতেছে মোটা হইতেছে এখন এই জিনিসটা আমরা কাজে লাগাই কেন এখন খনি থেকে ধরো তুমি গোল্ড উদ্ধার করছো ঠিক আছে যে গোল্ডের দণ্ডটা তুমি পাইছো ওইটা কিন্তু পুরোপুরি বিশুদ্ধ না ওটাতে অবিশুদ্ধ মানে কি বলে এটাতে আমাদের যেগুলো গোল্ড ছাড়া অন্যান্য যে অপদ্রব্য আছে ওইগুলো যুক্ত আছে তুমি ওই অপদ্রব্য যুক্ত যে গোল্ড আছে ওইটা তুমি সবসময় অ্যানোডে যুক্ত করবা আর বিশুদ্ধ একটা গোল্ডের টুকরা ক্যাথোডে যুক্ত করবা এইখান থেকে আমাদের বিক্রিয়া হইব আস্তে আস্তে গোল্ডগুলি ক্ষয় হইব আইসা কই যুক্ত হইব এইখানে এখানে কিন্তু বিশুদ্ধটা যুক্ত হইব বুঝছি এই প্রক্রিয়াটাই আমরা ব্যবহার করি মূলত আমরা তড়িৎ বিশ্লেষণ এই কারণে ব্যবহার করি শুধু যে এই কারণে করি এটাও আসলে না ধরো তোমার একটা খুব পছন্দের ঘড়ি বা একটা ঘড়ি নিছো কিন্তু ঘড়িটার উপরে তুমি চেতেছো একটা গোল্ডের প্রলেপ দিতে বা অন্য যে কোনো একটা দামি ধাতুর প্রলেপ দিতে তখন তুমি কি করবা যেই ধাতুর প্রলেপ দিতে চাও ওইটা তুমি সবসময় নিবা অ্যানোডে মানে ওইটা থেকেই ক্ষয় হইব আর যেটার উপর তুমি প্রলেপ দিতে চাও যেটার উপর এগুলো নিয়ে জমাইতে চাও ওইটা নিবা তুমি কই ক্যাথোডে এই প্রক্রিয়াটি আমরা ব্যবহার করি তুমি তোমার বইতে সৃজনশীলে এই জিনিসটাই পাইবা এইখানে ধরো একটা কাঁটা চামচ দিয়ে দিব এখানে একটা অন্য একটা ধাতু দিয়ে দিব এখানে একটা ঘড়ির চেইন দিয়ে দিব এখানে অন্য একটা ধাতু দিয়ে দিব এটার উপর আমরা প্রলেপ দিতেছি ঠিক আছে প্রলেপনের জন্য এটা আমরা ইউজ করি আর আমরা ধাতু বিশোধনের জন্য এই প্রক্রিয়াটা ব্যবহার করি প্রক্রিয়াটা বুঝছি এখানে আমাদের কপার সালফেট দেওয়া হইতে পারে আমাদের সিলভার নাইট্রেট দ্বারাও হইতে পারে আমাদের গোল্ড ট্রাইক্লোরাইড আবার গোল্ড ক্লোরাইডও বলে একই জিনিস এটাও ব্যবহার করতে পারে এর ছাড়া অন্যান্য কিছু ব্যবহার করা যাইতে পারে কিন্তু বইতে মনে হয় তুমি এই তিনটা জিনিসের দেখাই পাইবা ঠিক আছে বুঝছি এখন তুমি তোমার গাইড ধরো প্রথমে বইয়েরটাই পড়ো দেখো পুরোপুরি বুঝছো কিনা যদি না বুঝে থাকো কমেন্ট করতে পারো কোনো প্রবলেম নাই যদি এরকম প্রবলেম হয় আমি একদম বোর্ডের যে প্রশ্ন আছে ওইগুলো তুলে সমাধান করে দেখাই দিব কিন্তু তোমাদের রেসপন্স থাকতে হবে যদি আমি রেসপন্স পাই তাইলে নিয়মিত এই ক্লাসগুলি পাইবা নয়তো আমি আমার পরিচিত যে গণিতের জন্য আমার ছিল ওই ক্লাসগুলি নিয়মিত পেতে থাকবা ঠিক আছে তো ক্লাসটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাইও দেখা যাচ্ছে সামনের ক্লাসে